বন্ধুরা, শীত পড়ার সঙ্গে সঙ্গে আপনারা জবার বাগান নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। এই শীতকাল জুড়ে আপনারা কিভাবে জবা বাগানে গ্রোথ এবং এইভাবে সতেজ এবং ঘন সবুজ রাখবেন গাছগুলিকে ভেবে পাচ্ছেন না? কোন খাবারটা গাছে প্রয়োগ করলে আমরা গাছের মধ্যে সারা বছর ধরে এভাবে ভরপুর ফুল দেখতে পাবো? তো আর চিন্তা নেই বন্ধুরা, কারণ আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে এমন একটা খাবার নিয়ে আলোচনা করব যা কিন্তু এই জবা ফুলের শীতকালে মাস্টার লিকুইড ফার্টিলাইজার, এক অনন্য, যা গাছেদের জন্য অমৃত তরল সার। এই তরল সারের প্রয়োগ করলে আপনারাও কিন্তু আমার মতো ঘন সবুজ এবং সতেজ জবা ফুলের বাগান যেমন তৈরি করতে পারবেন, তেমনি কিন্তু আমার মতো এই রকম বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর ফুল দেখতে পারবেন। তো প্রত্যেকটা গাছেই, তা যে কোনো জবা গাছে হোক না কেন, দেশি হোক বা বিদেশি হাইব্রিড জবাই হোক, প্রত্যেকটা গাছের মধ্যেই আপনারা ভরপুর ফুল দেখতে পারবেন যদি পুরো শীতকাল জুড়ে আপনারা এই খাবারকে যদি সময় মতো গাছের মধ্যে প্রয়োগ করে যান। এই একটা খাবার প্রয়োগে আপনাদের গাছের গ্রোথ যেমন হবে, গাছের পাতা ভরপুর সবুজ থাকবে, কখনোই কোনো সময় শীতকাল জুড়ে গাছগুলি ডরমেন্সিতেও যাবে না, এবং তার সঙ্গে কিন্তু গাছের পাতা কখনোই হলুদ হবে না, কুঁড়িও ঝরে পড়বে না। এতগুলো প্রবলেম কিন্তু সলিউশন করতে পারি এই একটা খাবারকে জবা বাগানে প্রয়োগ করে। তো কি এই খাবার, কি আছে এতে, কিভাবে তৈরি করব, কিভাবে ব্যবহার করব, কখন ব্যবহার করা উচিত, তা প্রত্যেকটা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যদি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, কোনো স্কিপ না করে। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে প্রথমবার এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে পেশ করে নেবেন। নমস্কার, আমার সকল সুপ্রিয় বন্ধুরা, মুখার্জি গার্ডেন্সে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বন্ধুরা, জবা ফুলের বাগান আমরা যারা করি, বিভিন্ন সময় ধরে চিন্তিত থাকি যে কোন একটি খাবার প্রয়োগ করলে জবা গাছের সম্পূর্ণ রকম নিউট্রিশনের ঘাটতি আমরা মেটাতে পারবো। শুধু শীতকালে নয়, সারা বছর ধরে ফুল গাছে ফোটাতে আমরা পারবো। তা কি সেই খাবার, এবং এই একটি খাবারকে কিভাবে তৈরি করব, চলুন আজ দেখে নিই। বন্ধুরা, জবা ফুল বাগানের অমৃত লিকুইড ফার্টিলাইজার তৈরি করার জন্য যে উপাদানগুলো আমাদের লাগবে এবং যে উপাদানগুলো ব্যবহার করলে এই লিকুইড খাবারটাকে জবা গাছের জন্য তৈরি করতে পারবো, তা হলো আমাদেরকে প্রথম অংশে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটি পাত্র নিয়ে নিতে হবে এবং এর মধ্যে 1/2 লিটার জল আমাদের নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি পাত্রের মধ্যে 1/2 লিটার জল নিয়েছি এবং এর মধ্যে যে প্রথম উপাদান হিসেবে যেটা আমরা দেব সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সর্ষের খোল। এই সর্ষের খোলের উপকারিতা আমরা প্রত্যেকেই জানি। এই মাস্টার লিকুইড ফার্টিলাইজার তৈরি করতে প্রথম শক্তিশালী উপাদান সেটা হচ্ছে আমাদের সর্ষের খোল, তবে বাদাম খোলও প্রয়োগ করতে পারেন। এই সর্ষের খোলকে কিন্তু বছরের বিভিন্ন সময় গাছে পুষ্টির জন্য আমরা তরল খাবার হিসাবে বা শুকনো খাবার হিসাবেও দিয়ে থাকি। তো এই সর্ষের খোলকে জবা গাছে কিভাবে ব্যবহার করলে উপকারিতা 10 গুণ বাড়বে। তো এই 1/2 লিটার জলের জন্য 50 গ্রাম এই জলের মধ্যে দিতে হবে, এবং দ্বিতীয় যেটা আমাদের দিতে হবে
সেটা জবা গাছের জন্য মাস্টার, সেটা হলো ডিএপি, ড্রাই অ্যামোনিয়াম ফসফেট। এই ড্রাই অ্যামোনিয়াম ফসফেটের বহু কাজ রয়েছে। এটি যদি আমরা লিকুইডভাবে গাছে প্রয়োগ করি, এটা কিন্তু অ্যাকচুয়ালি সর্ষের খোলের লিকুইড না, এটা তৈরি করা হচ্ছে মাস্টার লিকুইড, যা সারা বছর ধরে গাছে দিয়ে থাকি এবং দেওয়ার ফলে কিন্তু আমার বাগানের গাছের গ্রোথ সারা বছর ধরে কিন্তু এভাবেই থাকে, ঘন সবুজ সুন্দর গ্রোথ। যদি আপনারা রাখতে চান তাহলে কিন্তু এই মাস্টার্ড লিকুইডটি সারা বছর ধরে আপনাদের ঘরে তৈরি করতে পারেন। বর্ষাকাল এবং খুব গরম বাদ দিয়ে এটি ব্যবহার করতে পারেন। সেকেন্ড উপাদান আমরা কি করব, এই 1/2 লিটার জলের মধ্যে 2 থেকে 3 গ্রাম দিয়ে দিলাম। প্রথম উপাদান খোল, সেকেন্ড উপাদান ডিএপি এবং তৃতীয় উপাদান এখন আমরা দেব মাস্টার লিকুইডে। এবার তৃতীয় উপাদান যেটা দেব সেটা হলো ইউরিয়া। ইউরিয়া কি, এর মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, এটি নাইট্রোজেন বেসড সার। এই মাস্টার লিকুইড সারের বেস্ট ফর্মুলা, এই যে 3টি উপাদান দিলাম, এটাকে তৈরি করার জন্য এটিকে একটু নাড়াচাড়া করে এটি ছায়াযুক্ত বাগানের এক পাশে ঢাকা দিয়ে রেখে দিতে হবে অন্ততপক্ষে 5 দিন, তাহলে এটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। দেখুন 5 দিন পর এই খাবারটি কেমন অবস্থা হয়েছে দেখুন। এইবার এটাকে একটু নাড়াচাড়া করলে জলের সঙ্গে কিন্তু সম্পূর্ণ মিশে যাবে। দেখুন এর কালার হয়েছে একদম হলুদ বর্ণ। জবা গাছের জন্য অমৃত তরল মাস্টার এই লিকুইড। এই খাবারটি জবা গাছে দিয়ে দেখেছি আমি, জবা গাছে ম্যাক্সিমাম সময় গ্রোথ ভালো থাকে, গাছের পাতা কিন্তু ঘন সবুজ থাকে, হলুদ কোনো সময় হয় না এবং শাখা পোশাকারও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়, সেই সঙ্গে কিন্তু গাছ ভর্তি থাকে ফুলে। এইবার এটা কিভাবে দেবেন, এটা কিন্তু ডাইরেক্ট দেওয়া যাবে না। এই 1/2 লিটার তরলের সঙ্গে আরও 2 লিটার জল মিশিয়ে নিতে হবে। একটি পাত্রে 2 লিটার জল নিয়ে এই তরলটি তার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে, তাহলে এটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এবার হচ্ছে দেয়ার নিয়ম, এটি কখন দেবেন। এটি শীতের সময় হলে সকালের দিকে দেয়া যাবে, অন্য সময় হলে সূর্যের তাপ বাড়লে বিকালে টবের মাটিতে দিতে হবে। তবে যখনই আমরা এই তরল খাবারটি গাছে প্রয়োগ করব, আমাদের খেয়াল রাখতে হবে মাটিতে যেন ভালো মতো আর্দ্রতা থাকে। আর আর্দ্রতা যদি তৈরি না থাকে তাহলে কিন্তু এই খাদ্যটি দেওয়ার 1 ঘন্টা আগে টবের মাটিতে জল দিয়ে আর্দ্রতা তৈরি করে নিয়ে তারপর এটি কিন্তু দিতে হবে। কতটা দেবেন, প্রয়োজন মতন। ছোট গাছে 100 ml, বড় গাছে 2 থেকে 300 ml পর্যন্ত এই খাবারটি দেয়া যাবে। জবা প্রিয় বন্ধুরা, জবা গাছ নিয়ে যারা খুবই চিন্তিত থাকেন, কোন খাবার জবা গাছে দিলে গাছের বৃদ্ধি হবে, গাছের পাতা ক্লোরোসিস হবে না, হলুদ পাতা হবে না, গাছের পাতা সবুজ থাকবে, কুঁড়ি ঝরবে না, গাছের পাতা কুটে হবে না, ডাল কাণ্ড মোটা হবে, শক্ত থাকবে, গাছে অসংখ্য কুঁড়ি আসতেই থাকবে, ফুল প্রতিনিয়ত গাছে ফুটবে, তাদের জন্য এই মাস্টার লিকুইড ফার্টিলাইজারটি
তৈরি করে 15 দিনে একবার গাছে দিয়ে যান। ঘন ঘন একদমই কিন্তু দেবেন না, ভালো কাজ হচ্ছে বলে। মনে রাখতে হবে আপনাদের, বেশি দিলে, ঘন ঘন দিলে গাছের ভালোর থেকে ক্ষতি হবে বেশি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আবার একটি নতুন ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুন্দর বাগান সকলে তৈরি করুন। নমস্কার।